ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের ৬ মাস পর ফের সক্রিয় রাজনীতিতে ফেরার মরিয়া চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ সরকার। সেই লক্ষ্যে ছাত্র সমাজের উদ্দেশ্যে বুধবার ভাষণ দেন ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এরপরই তীব্র ক্ষোভে ফেটে পড়েন ছাত্র জনতা। বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি, শেখ মুজিবের মুরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নাম সম্বলিত ফলক ভাঙচুর শুরু করেন। দেশব্যাপী চলমান এই পরিস্থিতি নিয়ে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। কিন্তু কি বলেছেন তিনি? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। দেশের চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলও প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা প্রায় সবাই এ ধরনের ঘটনা উস্কে দেওয়ার জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দায়ী করেছে। পাশাপাশি সবাইকে শান্ত থাকারও আহ্বান জানানো হয়েছে। এদিকে দেশব্যাপী চলমান এই পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। তিনি সবাইকে এখানেই থেমে যাওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান করেন তিনি। ওই পোস্টে তিনি বলেন, মোবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে, এখানেই থেমে যাওয়া উচিত। আসুন আমাদের জাতিকে পুনর্গঠন করি। এর আগে পতিত স্বৈরশাসক শেখ হাসিনা ভাষণ দিলে ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় সামাজিক মাধ্যম ফেসবুকের নানা পেজ থেকে। তবে ভাষণের আগেই সেখানে ভাঙচুর শুরু হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনার বাড়ির সুধাসদন সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন স্থানে থাকা শেখ মুজিবের মোরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নামে থাকা ফলক ভাঙচুরের ঘটনা ঘটে। দেশব্যাপী এমন অস্থিরতা দেখা গেলেও এ নিয়ে রাজনৈতিক দলগুলোকে অফিসিয়ালি কোনো বক্তব্য দিতে দেখা যায়নি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত ৭ কলেজের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা নিয়ে কথা বলেছেন আলোচিত ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ইস্যুতে একটি পোস্ট দেন আজহারী। তিনি লেখেন, শকুনদের টার্গেট শিক্ষার্থীদের ঐক্য নষ্ট করা। ঐক্য নষ্ট করার মতো নির্বুদ্ধিতাপূর্ণ কোনো কাজ আর হতে পারে না। ঐক্যবদ্ধ থাকলে দেশীয় বা আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব ইনশাআল্লাহ। এর আগে ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬:৩০ থেকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ৭ কলেজ শিক্ষার্থীরা। একই সঙ্গে রাজধানীর টেকনিক্যাল মোড় এবং তাঁতিবাজারেও সড়ক অবরোধ করেন তারা। পরে রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে। তবে সকালে স্বাভাবিক পরিস্থিতি দেখা গেছে। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ। KTV নিউজ 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।